হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ভেজ পকোড়া। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভেজ পকোড়া বানানোর জন্য এখানে আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। প্রথমেই নিয়ে নিলাম বাঁধাকপি, তারপর নিয়ে নিলাম গ্রেট করা গাজর, অল্প একটু ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা কুচি, অল্প রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে খুব বেশি হলুদ দেবো না, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। আর দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটা দিয়েছি হাফ চামচ মতো। আর এই জোয়ানটা দিলে পরে পকোড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তো দেখো এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 4 চামচ মতো বেসন। আর পকোড়াটা মুচমুচে করার জন্য এখানে দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। তো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। দিয়ে সমস্ত কিছু আগে শুকনো একটু মাখিয়ে নেব হাত দিয়ে চটকে। তারপর অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। তো এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা দেখো গরম হয়ে এসেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তো হাতে তুলে অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে দেব। এতে গোল করারও দরকার নেই বা কোনো আকার চ্যাপ্টা করারও দরকার নেই, মানে জাস্ট তুলে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যে কোনো আকারের। আর এই পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। হঠাৎ করে যদি কেউ বাড়িতে মানে অতিথি আসে, তাদেরকে যদি এই চায়ের সাথে পকোড়া দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। কিংবা হয়তো বিকেলবেলা স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো দেখো পকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদিক হয়ে গেছে, আর এটা কিন্তু পুরোপুরি লাল করে ভেজে নেব। তো এটা বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে। তো তোমাদের যদি এই পকোড়ার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো পকোড়াগুলো দেখো কালার কিন্তু অনেকটাই চলে এসেছে। এটা পুরোপুরি লাল করে ভেজে নেব। আর যত সুন্দর করে ভাজবো পকোড়াটা খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। তবে হ্যাঁ, লাল করার পর মানে বেশি লাল করতে যাব না, তাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। তো এটা দেখো অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে, আর সামান্য রাখলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে কিন্তু ছাকনা দিয়ে একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে চারি সাইড সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যায়, আর খেতেও যাতে খুব সুন্দর লাগে। তো দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। এর থেকে বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো আমি ছাকনা দিয়ে ভালো করে তেলটাকে প্রথমে একটু ঝরিয়ে নিলাম, তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার বাদ বাকি যে পকোড়াগুলো আছে সেম প্রসেসেই মানে প্রথমে যেইভাবে ভাজলাম ঠিক সেইভাবেই ভেজে নেব। তো দেখো আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটাকেও কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর সাইজগুলো কিন্তু নিজের ইচ্ছে মতো দিতে পারো। আমি এখানে পকোড়াগুলোর সাইজ খুব একটা ছোট করিনি আর বড়ও করিনি, তবে এই সাইজগুলো কিন্তু ঠিক হবে। তো তোমরা যদি চাও তাহলে এর থেকে বড়ও করতে পারো, আবার এর থেকে ছোটও কিন্তু করা যায়। মানে যেটা সাইজ করবে, সাইজ কিন্তু নিজের ইচ্ছে মতন। তো দেখো এইগুলোকেও আমি একটু উল্টে পাল্টে দিলাম, যাতে পুরোপুরিভাবে চারিদিক সুন্দরভাবে ভাজা হয়। আর তেলের পরিমাণটা তোমরা চাইলে এখানে আরেকটু তেলের পরিমাণ বাড়িয়েও দিতে পারো, একদম পুরোপুরি মানে বেশি তেলের সাথেও কিন্তু ভেজে নিতে পারো। তো দেখো এইগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।